অভিযোগ আমার মন্দিরের জায়গা ভাঙচুর করে আমাকে পুলিশের সামনে মারধর করে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় থানাতে। আমার ভিডিওতে রেকর্ডিং সব করছিলাম, সেগুলো নিয়ে রিসেট মেরে দিয়েছে। মারধর করে থানায় আমাকে ভরে রাখে। আর আমার পুলিশের সামনে আমার পুরো মন্দিরের জায়গা আটচালা ছিল, ভোগ মৎসব খাওয়ানো হতো, বাৎসরিক পুজো বড় করে হতো, সেগুলো সব ভেঙে চুরমার করে আমাকে যখন সন্ধ্যেবেলায় ছাড়ে এসে দেখি আমার কিচ্ছু নেই, সব ভেঙে চুরমার করে তারপরে নির্মাণের কাজ করতে লেগেছে। আর তারপরেও আমার দেয়াল গায়ে এমন করে নির্মাণ করছে যে আমার দেয়াল পাঁচিলও পড়ে যাবে এরকম করে নির্মাণ করছে। পুলিশে মারধর করেছে। পুলিশ কাউন্সিলরও সাথে আছে, আমাদের 2 নম্বর ওয়ার্ডের চন্দন মণ্ডল, ওনাদের সব একসাথেই আছে। সব আমার জন্য ষড়যন্ত্র করে আমার জায়গাটাকে এরকম মন্দিরের জায়গা এরকম করেছে। অভিযোগ করেছেন কোথায়? সব জায়গায়, এসপি, সিউড়ি এসপি, মহিলা কমিশন, অনেক জায়গায় আমি অভিযোগ করেছি, কিন্তু এখন অবধি কিছু হয়নি। কার বিরুদ্ধে অভিযোগ? আমি শান্তিনিকেতন থানা, আর যারা ভেঙেছে একজন যাকে দিয়ে ভাঙিয়েছে তার নাম শেখ হাসান। এটা নিয়ে কোনো কোর্ট কেস চলছে? হ্যাঁ, এটা নিয়ে কোর্ট কেস চলছে। আমি বলেছি 144 আছে, তাও মানেনি। তারপরেও ভাঙচুর করেছে, আমাকে বিশাল মেরেছে, মেরে আমাকে সারাদিন থানায় আটকে রেখেছে পুলিশে। হ্যাঁ, তারপরে বলছে যে আমি আরো লোক ডাকছি, তোকে থানাতে এখন পেটাবে। আর খুব বাজে বাজে ভাষা বলেছে। কোন থানা? শান্তিনিকেতন থানা। আমি আমি এখন চাই, আমি ভীষণ ভয়ে বাস করছি, থাকতে পারছি না। লোকজন প্রায় মাঝে মাঝে আসছে, এসে উল্টো পাল্টা বলে যাচ্ছে, ঘোরাঘুরি করছে। আমরা ভীষণ ভীত হয়ে ঘরে থাকছি, আমরা বাইরেও বেরোতে পারছি না। আমি চাই এর একটা বিচার হোক। যদি ওনার যদি জায়গা থাকতো, কোর্টে বিচার হবে, কোর্টের যা বিচার হবে সেটা আমি মাথা পেতে নেব, কিন্তু এর বিচার চাই। পুলিশ কেন মারবে? একটা মহিলা, আমি একা থাকি, একটা ছেলে মেয়ে নিয়ে একা থাকি, পুলিশ কেন মারবে এসে? পুলিশ তো আমাকে বলতে পারতো যে আপনার এই দোষ আছে, আমি সেটা মানতাম। কেউ কোনো নোটিশ নাই, কিচ্ছু নাই। আর আমার 144 আছে আমার হাতে, দেখাচ্ছি, সেটাও শুনবে না। আপনার নাম? আমার নাম দুর্গা রায়।